বগুড়া কোনো দলের জন্য নির্ধারিত নয়। বগুড়া সদর সহ বগুড়ার 7টি আসনেই জামাত বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই আত্মসমর্পণ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম। জুলাই যোদ্ধা শহীদ রাতুল, মতি এবং শিমুলের কবর জিয়ারতের মাধ্যমে নামাজগড় কবরস্থানে তাদের কবরস্থ করা হয়েছে। আমাদের সাথে আছেন শহীদ রাতুলের বাবা জিয়া ভাই। আমরা এই পরিকল্পনাটা এজন্য নিয়েছি যে জুলাই যোদ্ধা তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই নতুন দেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এবং এই তাদের রক্তের বিনিময়ে কিন্তু নির্বাচনটা এখন অনুষ্ঠিত হচ্ছে। না হলে 29 সালে আবারও হয়তো শেখ হাসিনার অধীনেই পাতানো নির্বাচনে আমাদের যেতে হতো। এই জন্য আমরা শহীদদের মূল্যায়ন, জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করার জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা তাদের কবর জিয়ারত করেছি। এখন আমরা আনুষ্ঠানিকভাবে জনগণের কাছে যাব। এই 8:30 থেকেই আমার কর্মসূচি আছে, ফাপড়ে আছে, 15 নম্বর ওয়ার্ডে আছে। তো আমরা আপাতত কোনো বাধা প্রতিবন্ধকতা দেখছি না, মনে করছি না। কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আমাদের জনগণকে, জনশক্তিকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। তো এটা মৌখিকভাবেই দেখানো হচ্ছে, এখন পর্যন্ত কোনো তারা বাস্তবে কোনো কিছু করেনি, কিন্তু একটা ভীতি সঞ্চার করার ভীতি সঞ্চারের চেষ্টা করছেন। তা আমরা এটাকে তোয়াক্কা করি না। আমরা বগুড়ায় মনে করি বগুড়া কারো কোনো দলের জন্য নির্ধারিত নয়। এই বগুড়াটা বরাবরই ইসলামী আন্দোলনের জন্য উর্বর। পাকিস্তান আমল থেকেই বগুড়া ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে খ্যাত। এখানে কে নির্বাচন করছেন এটা বড় বিষয় নয়। এখানে আমি সকলকেই একজন প্রতিদ্বন্দ্বী মনে করি। এখানে কোনো ব্যক্তি বিশেষকে আমি গুরুত্ব দিচ্ছি না। জনগণের কাছে যাচ্ছি। জনগণ জুলাই বিপ্লবের পরে একটা পরিবর্তন চায়। যে দলগুলো দেশ শাসন করেছে, 3টা দলের প্রতি মানুষের অনাস্থা। মানুষ নতুন কিছু চায়, পরিবর্তন চায়, নতুন বাংলাদেশ চায়। মানুষ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চায়, চাঁদামুক্ত বাংলাদেশ চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। আমরা আগামী দিনে সেই সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, মানবিক একটা বাংলাদেশ তৈরি করব। এই আহ্বান জনগণের কাছে আমরা নিয়ে যাচ্ছি। জনগণ আমাদেরকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আমরা আশা করছি আগামী নির্বাচনে বগুড়া সদর সহ বগুড়ার 7টি আসনেই জামাত বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।